আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চটপটি। কোনো রকম প্যাকেট মশলা বা চটপটি মশলা ছাড়াই ঘরে থাকা উপকরণে আজকে বানিয়ে দেখাবো চটপটি। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি 2 কাপ সমান ডাবলি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। ডাবলিটাকে প্রায় 7 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে পুরো রাত ভিজিয়ে রাখবেন। এই তো দেখুন আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে পুরো ডালটা দিয়ে দিব। এবার দিয়ে দিব কয়েক টুকরো আলু আর দিয়ে দিব 2টা ডিম। পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব পানি। এবার চুলাটাকে অন করে প্রায় 5 থেকে 6টা ছিটি দিয়ে নিব। ওইদিকে ডাবলিটাকে সেদ্ধতে বসিয়ে দিয়ে এদিকে টকটা বানিয়ে নেব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি তেঁতুল। তেঁতুলটাকে সামান্য একটু পানিতে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর তেঁতুলটা ঠিক এরকম হয়েছে। আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে ময়লাটাকে বের করে নিব। তারপর একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিব। দিয়ে দিব চিলি ফ্লেক্স, সামান্য লবণ, লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব 2 চামচের মতো চিনি। এবার দিয়ে দিব ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এরপর সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমার স্পেশাল টক রেডি। এবার আমার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকার থেকে ডিম এবং আলু আলাদা করে নিব। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আলু আর ডিমটা তুলে নেওয়ার পরে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যে আলুটা তুলে নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভাজতে হবে। রসুনটা ভালোভাবে ভাজার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একদম বাদামি রং আসা অবধি ভাজতে হবে। এবার দিয়ে দিব সামান্য গোটা জিরা। খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে সেদ্ধ করা ডাবলিটা এবার দিয়ে দিব। ডাবলিগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। আমি ডিমটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার উপর দিয়ে সামান্য পেঁয়াজ কুচি ছিটিয়ে দিব। দিয়ে দিব সামান্য কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে প্রায় 5 থেকে 6 টেবিল চামচ। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আমার চটপটি অলমোস্ট রেডি। এবার দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমার চটপটি রেডি। চলুন এবার পরিবেশন করে নিই।
দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর, এবার দিয়ে দিব কুচি করে রাখা শসা, দিয়ে দিব অল্প কিছু পেঁয়াজ, এবারে দিয়ে দিব সামান্য ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে। এই তো কোনো রকম চটপটি মশলা ছাড়াই ঘরে থাকা উপকরণে আজকের সহজভাবে চটপটি তৈরি। আপনারা এভাবে তৈরি করবেন, খুব বেশি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।